একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? রাগ করলি না। রাগ করলি? রাগ করলি কি? ডিজিটাল দুনিয়ার অলিতে গলিতে এখন একটাই সুর প্রতিধ্বনিত হচ্ছে, ফেসবুকের নিউজ ফিড, টিকটকের রিলস কিংবা ইউটিউবের শর্টস। যেখানেই চোখ রাখা হচ্ছে সেখানেই ভেসে উঠছে এক অদ্ভুত মায়াবী চোখের ইশারা আর রহস্যময় বাচনভঙ্গি। আমজনতা থেকে শুরু করে নামী তারকা এখন রাজত্ব করছে একটি মাত্র সংলাপ, এক অন্যরকম উন্মাদনায় যেন মেতে উঠেছে ভার্চুয়াল জগৎ, যা বিনোদনের নতুন এক সমীকরণ তৈরি করেছে। তোমরা এই আজব দলের আজব কিছু সাপোর্টার, কথা সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা? সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে এই তুমুল হইচই। ভিডিওতে দেখা যায় কাঁধে ঝোলা নেয়া এক গণক চাতুর্যপূর্ণ ভঙ্গিতে এক যুবকের হাত দেখে তার অতীত ভবিষ্যৎ বলে দিচ্ছেন, আর প্রতিটি বাক্যের শেষে চোখের বিশেষ ইশারায় জিজ্ঞেস করছেন, রাগ করলা কথাটা ঠিক না বেঠিক? একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? সংলাপটি মুহূর্তেই লুফে নিয়েছে নেটিজেনরা। অবিকল এই ভঙ্গিতে তৈরি হচ্ছে হাজারো ব্যঙ্গাত্মক কন্টেন্ট ও মিম। তবে কৌতূহলী দর্শকদের মনে প্রশ্ন জেগেছে, কে এই ব্যক্তি? তিনি কি আসলেই অলৌকিক ক্ষমতার অধিকারী কোনো কবিরাজ বা গণক? অনুসন্ধানে জানা গেছে, পর্দার এই গণক বাস্তবে মোটেও কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর। নাম তার ইমান আলী। প্রায় 2 দশক আগে লালমনিরহাট থেকে ভাগ্যের চাকা ঘোরাতে গাজীপুরে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তীব্র ঝোঁক থাকা ইমান আলী বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের অভিনয়কেই জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। সম্প্রতি একটি সচেতনতামূলক নাটকের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই অভিনয়ের একটি বিশেষ অংশই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ইমান আলী জানিয়েছেন, এক কবিরাজের কাছে প্রতারিত হওয়ার বাস্তব অভিজ্ঞতা থেকেই মানুষকে সচেতন করতে তিনি এই ভিডিওটি বানিয়েছিলেন। এটি যে রাতারাতি তাকে দেশজুড়ে এমন বিপুল পরিচিতি এনে দেবে তা তিনি কখনোই ভাবতে পারেননি। তবে নিজের এই সুপ্ত স্বপ্ন পূরণ হওয়ায় দর্শকদের আজীবন বিনোদন দিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই গুণী অভিনেতা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।